everyone, Assalamualaikum and welcome back to our Essential Grammar News videos. Today we're doing Unit 31 and today we'll learn must, mustn't, don't need to. We'll learn about the difference of it and the meanings. So let's begin. So a lady, let's see the picture. There's a cinema hall and there's a movie poster and the two ladies talking. So the lady in the purple dress is saying, it's a fantastic film and you must see it. তারা সবাই একটা সিনেমা হলে আছে এবং এখানে এই বেগুনি রঙের জামালা মহিলাটা বলছে যে এটা একটা অনেক দারুণ একটা ফিল্ম, এটা তোমাকে দেখতেই হবে। So you must see it. So must আমরা কিভাবে ব্যবহার করতে পারি একটা বাক্যে? আমরা এখানে তো সবাই সাবজেক্ট দিব I, we, you, they, then আমরা must বসাবো and then verb. So for example, I must do, you must go, we must go, or yeah, that's all. I, we, you, they, he, she, it, must, and then the verbs. So let's move on to the next one. I must do something. So I must মানে হলো গিয়ে আমার এটা করা লাগবে, এটা অবশ্যই করা লাগবে। তো সেইখানে আমরা must ব্যবহার করব। যেমন মনে করেন আমার যদি খিদা লেগে থাকে, তো আমরা কি করব, আমরা অবশ্যই খাবো, না হলে তো আমাদের খিদা যাবে না। তো সেখানে আমরা বলতে পারি যে I'm very hungry, I must eat something. So এখানে সেটাই বলেছে যে I'm very hungry, I must eat something. So আর কিছু এক্সাম্পল দিয়ে দেখা যাক। It's a fantastic film, you must see it. The windows are very dirty, we must clean them. মানে এখানে জানলাগুলো খুবই অপরিষ্কার এবং আমরা অবশ্যই এটাকে পরিষ্কার করব। আর আমাদের যদি বলতে হয়, আমরা মাঝে মাঝে বলি যে এটা আমার করা লেগেছিল, আমার আর কোনো চয়েস ছিল না, এটা আমার করতে হয়েছিল, তখন তো আমরা আর বলতে পারবো না যে পাস্টে যে আই মাস্ট ডু ইট বা এটা আই মাস্ট, এগুলা মনে করেন ফিউচারে বোঝানোর জন্য বা আমরা করব ফিউচারের দিকে বোঝায়। আর যদি আমরা পিছনে যদি কিছু বলতে চাই যে আমার এটা করতে হয়েছিল, তখন আমরা ইউজ করব had to। কিছু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করা যাক। I was very hungry, I had to eat something. আমার অনেক ক্ষুধা লেগেছিল, তাই আমার কিছু খেতে হয়েছিল। And next example, we had to walk home last night, there were no buses. আমাদের রাতে হেঁটে যেতে হয়েছিল কারণ কোনো বাস ছিল না, কারণ আমাদের তো বাস না থাকলে আমাদের হেঁটেই যেতে হবে। And next one, must not, যেই কাজটা কোনোভাবেই করা যাবে না সেখানে আমরা must not ব্যবহার করব। যেমন এখানে একটা ছবি আছে, আমরা এটা দিয়ে একটু দেখে নিই। ছবিতে দেখা যাচ্ছে এখানে হয়তো এটা ওনার মা, তারা একটা ফটো গ্যালারিতে গিয়েছে, সেখানে সেই বাচ্চা মেয়েটা ছবিটাকে টাচ করেছে। সো টাচ করলে হয়তো ছবি নষ্ট হয়ে যেতে পারে, তাই ওর মা বলছে ইউ মাস্টন্ট টাচ দ্য পিকচার, তুমি কোনোভাবেই বা তুমি অবশ্যই এই পিকচারগুলো টাচ করবে না। সো আরো কিছু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করা যায়। এখানে বলা আছে আই মাস্টন্ট মানে ইট ইজ নেসেসারি নট টু ডু, এটা আবশ্যক যে এটা করা যাবে না। It is the wrong thing to do. So let's clear with some examples. I must go, I mustn't be late. আমি অবশ্যই যেতে হবে, আমার অবশ্যই দেরি করা যাবে না। I mustn't forget to phone Chris. আমাকে ক্রিসকে ফোন করা ভোলা যাবে না। And be happy, you mustn't be sad. তুমি অবশ্যই খুশি থাকবে, তুমি কখনো দুঃখী থাকবে না। এখানে দেওয়া হয়েছে পজিটিভ ফর্মগুলো, I must remember to phone Chris, and এখানে don't be sad, এক কথায় বলেছে don't be sad মানে তোমাকে খুশি থাকবে, তুমি স্যাড হবে না। You mustn't touch the picture, যেটা আমরা এখানে ছবিতে দেখেছি যে তুমি অবশ্যই ছবিগুলো টাচ করবে না। And next one, don't need to, মানে এখানে বোঝা যাচ্ছে যে এটা নেসেসারি না, মানে না করলে হয়, যেটা তোমার করা লাগবে না। যেমন আমরা বলতে পারি যে মনে করেন আমরা কারো বাসায় মেহমান হিসেবে গেলাম, গেস্ট হিসেবে,
সো সে আমাদের বললো যে কিছু খাবেন, আমি কিছু আনবো? আমরা বললাম না না না, কিছু আনা লাগবে না, আমি কিছু খাবো না। ইউ ডোন্ট নিড টু ব্রিং মি সামথিং, তো আমার কিছু আনা লাগবে না বা খাবো না। সেই সময় আমরা বলতে পারি ডোন্ট নিড টু, মানে এটা করা লাগবে না, নেসেসারি না। সো এক্সাম্পলস, আই ডোন্ট নিড টু গো ইয়েট, আই ক্যান স্টে a little longer। আমরা ইয়েট মানে আগে একটা লেসনে জেনেছি যে এখনো না, তো এখানে বলছে আমার এখনো যাওয়া লাগবে না, এখন আমার যাওয়ার সময় হয়নি, আমি আরো কিছু সময় থাকতে পারি। ইউ ডোন্ট নিড টু শাউট, আই ক্যান হিয়ার ইউ ওকে, তোমার চিল্লিয়ে বলা লাগবে না বা জোরে কথা বলা লাগবে না, আমি তোমাকে ভালোভাবেই শুনতে পাচ্ছি। ইউ ক্যান অলসো সে ইউ ডোন্ট হ্যাভ টু, আই ডোন্ট হ্যাভ টু গো ইয়েট। এখানে আমরা হ্যাভ ব্যবহার করেও বলতে পারি, সেম জিনিস। হ্যাভ টু, ডোন্ট হ্যাভ টু এন্ড ডোন্ট নিড টু সেম জিনিস। আই ডোন্ট হ্যাভ টু গো ইয়েট, আই ক্যান স্টে a little longer, আমার এখনো যাওয়ার সময় হয়নি, আমি আর কিছুক্ষণ থাকতে পারি। আর এখানে আমরা কম্পেয়ার করেছি যে ডোন্ট নিড টু আর মাস্টের মধ্যে পার্থক্যটা কি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইউ ডোন্ট নিড টু গো, ইউ ক্যান স্টে হিয়ার ইফ ইউ ওয়ান্ট, তোমার যাওয়া লাগবে না, তুমি এখানে চাইলে থাকতে পারো, কোনো তোমার তাড়া নেই বা আমি তোমাকে যেতে বলছি না। আর ইউ মাস্টন্ট গো, ইউ মাস্ট স্টে হিয়ার, তুমি যেতে পারবে না, তোমার এখানে থাকতে হবে। একটা এখানে বোঝা অপশন দেওয়া হচ্ছে যে তোমার যাওয়া লাগবে না, তুমি থাকতে পারো, ডোন্ট নিড টু, নেসেসারি না। আর এখানে মাস্টন্ট গো অ্যান্ড মাস্ট স্টে হিয়ার, এখানে বোঝানো হচ্ছে এটা নেসেসারি, তোমাকে অবশ্যই অবশ্যই থাকতে হবে। যেমন আমরা আমাদের বাসায় গেস্ট আসলে বলি যে, বা ক্লোজ রিলেটিভস আসলে বলি, আত্মীয় স্বজন আসলে বলি যে ইউ মাস্টন্ট গো, ইউ মাস্ট স্টে হিয়ার। সো আমরা এসে গিয়েছি এক্সারসাইজে, আমাদের গ্রামার জিম, যেখানে আমরা পুরো ইউনিটটা থেকে কি কি শিখলাম সেটা আমরা টেস্ট করতে পারি। আমাদের এক্সারসাইজ নাম্বার 1, কমপ্লিট দ্য সেন্টেন্সেস এন্ড ইউজ মাস্ট প্লাস দিস ভার্বস। সো আমরা ভার্বগুলো আগে দেখে আসি। বি, ইট এখানে ইউজ করা হয়েছে, তাই এটা কাটা। বি, গো, লার্ন, মিট, ওয়াশ এন্ড উইন। সো প্রথমটা আমাদের জন্য করে দেওয়া আছে, আই এম ভেরি হাংরি, আই মাস্ট ইট সামথিং, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে অবশ্যই কিছু খেতে হবে। তো পরেরটা দেখা যাক। ম্যারিলিন ইজ আ ভেরি ইন্টারেস্টিং পারসন, ম্যারিলিন খুবই একজন ইন্টারেস্টিং মানুষ। এখানে বলছি ইউ ড্যাশ হার, মানে ইন্টারেস্টিং মানুষ, অবশ্যই আমাকে সে হয়তো তার সাথে দেখা করতে বা কথা বলতে বলেছে। এখানে আমাদের বলা হয়েছে যে দেখা করার জন্য, সো ইউ মাস্ট মিট হার, তুমি অবশ্যই তোমার তার সাথে দেখা করতে হবে, কারণ সে অনেক ইন্টারেস্টিং পারসন। মাই হ্যান্ডস আর ডার্টি, আমার হাতগুলো ময়লা বা ময়লা লেগেছে। আই ড্যাশ দেম, আমরা হাত ময়লা হলে সাধারণত কি করি, অবশ্যই আমরা ধুয়ে ফেলি। তো এখানে সেটাই বলা হয়েছে, ওয়াশ, মাই হ্যান্ডস আর ডার্টি, আই মাস্ট ওয়াশ দেম, আমার হাতগুলো নোংরা, আমি অবশ্যই সেগুলোকে ধুয়ে ফেলবো, এটা নেসেসারি। ইউ ড্যাশ টু ড্রাইভ, ইট উইল বি ভেরি ইউজফুল, এখানে যেহেতু ইট উইল বি ভেরি ইউজফুল, তাই আমাদের বলা হয়েছে যে তোমার শেখা উচিত, কারণ এটা অনেক ইউজফুল। সো এখানে আমরা দিব ইউ মাস্ট লার্ন টু ড্রাইভ, এটা নেসেসারি, যে তোমার এটা শিখতে হবে, আবশ্যক এটা। সো নেক্সট ওয়ান, I dash go shop, I dash shopping, I need to buy some food, আমাদের শপিং এ যেতে হবে কারণ আমাদের কিছু কেনা লাগবে, খাবার দাবার। So I must go shopping, I need to buy some food. And the last two are for you, লাস্টের দুইটা আপনাদের জন্য। The game tomorrow is very important to us, কালকের খেলাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই যেহেতু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই এটা একটা খেলা, আমাদের জিততে হবে। সো এখানে উই ড্যাশ, সো এখানে কি হবে, আমরা প্রথমে এখানে আমাদের সাবজেক্ট দেওয়াই আছে উই, দেন আমরা মাস্ট ইউজ করব, আর এখান থেকে যে কোনো একটা ভার্ব। সো উই মাস্ট উইন, আমাদের অবশ্যই জিততে হবে কারণ গেমটা খুবই ইম্পর্টেন্ট। And the last one, you can't always have things immediately, চাওয়ার সাথে সাথেই সবসময় কখনো কোনো জিনিস নাও পেতে পারো, মানে এখানে যখনই তুমি কিছু চাবা সেটা তুমি সেই সময় নাও পেতে পারো। ইউ ড্যাশ পেশেন্ট, এখানে ইউ মাস্ট বি পেশেন্ট, তোমাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে। On to the next exercise,
I must or I had to. এখানে যেহেতু আমরা শিখে এসেছি I must মানে এটা আমার নেসেসারি করতে হবে, আর had to এটা আমার পাস্টে নেসেসারি ছিল, আমার এটা করতে হয়েছিল। সো এটা দিয়ে আমরা এখানে সেন্টেন্সগুলো ফিল আপ করে নিব। এখানে একটা করে দেওয়া আছে এক্সাম্পল, I had to walk home last night, there were no buses। মানে হলো কি আমার কালকে রাতে হেঁটে যেতে হয়েছিল কারণ কোনো বাস ছিল না। এটা আমাদের নেসেসারি কারণ আমাদের কোনো অপশন নেই। And the next one is late dash go now। এখন আমার দেরি হয়ে যাচ্ছে, আমার যেতে হবে, ফিউচারে আছে, সো I must হবে, I must go now। I don't usually work on Saturdays। আমি ইউজুয়ালি বা স্বাভাবিকভাবে আমি সাধারণত আমি স্যাটারডেতে কাজ করি না, কিন্তু লাস্ট স্যাটারডে আমরা শিখে এসেছি যে যদি কোনো টাইম মার্কার দেওয়া থাকে, আমরা আগের লেসনে শিখে এসেছি টাইম মার্কার দেওয়া থাকলে আমরা বুঝাবো যে এটা পাস্টে হয়েছিল, আর পাস্টে আমরা কি ইউজ করি, had to। সো বাট লাস্ট স্যাটারডে I had to work, কিন্তু গত শনিবারে আমার কাজ করতে হয়েছিল। Dash get up early tomorrow, মানে এখানে আগামী দিন মানে ভবিষ্যতে বলা হয়েছে। I have a lot to do, আমার কালকে অনেক কিছু করার আছে। সো এখানে আমরা দিব I must get up early tomorrow। The last three is for you guys। I came here by train, আমি এখানে ট্রেনে এসেছি। The train was full, ট্রেনে অনেক মানুষজন ছিল, হয় না যে আমরা ট্রেনে আসছি সব সিটে মানুষজন বসে আছে, আমাদের দাঁড়ায় দাঁড়ায় আসতে হয়, সেখানে সেটাই বলেছে। And dash stand all the way, I came here by train, the train was full। was আমরা এখানে পাস্টে বলেছে, সো আমরা কি ইউজ করব, had to। So I had to stand all the way, পুরো রাস্তা আমাকে দাঁড়ায় দাঁড়ায় আসতে হয়েছিল। I was nearly late for my appointment this morning, আমি আর একটু হলে আমার লেট হয়ে যেত, তাই আমাকে তো এখানে dash run to get here on time। I was nearly late ফার্স্টে আছে, তো I had to run there, আমাকে দৌড়ায় যেতে হয়েছিল যাতে আমার যাতে দেরি না হয়ে যায়, নাহলে আমার অ্যাপয়েন্টমেন্টটা মিস হয়ে যাবে। I forgot to phone David yesterday, আমি ডেভিডকে ফোন করতে ভুলে গিয়েছিলাম কালকে, সো I এখানে dash phone him later today, later today মানে আমরা পরে, সো আমরা ইউজ করব must। I must phone David later today, কালকে ভুলে গিয়েছিলাম তাই অবশ্যই আজকে করতে হবে। সো আমরা অনেকগুলো এক্সারসাইজ করে এসেছি এন্ড আমাদের কয়েকটা শুধু বাকি আছে। Complete the sentences, use mustn't or don't need to। আমরা আগে শিখে এসেছি যে নেসেসারি যেটা সেটা মাস্ট, and নেসেসারি যেটা না সেটা mustn't, and don't need to মানে আমাদের একটা অপশনাল টাইপ, যে আমি চাইলে এটা করতে পারি, না চাইলে এটা don't need to, it is not necessary। এটা করে দেওয়া আছে, আমরা সেটা দেখে নিই। I don't need to go home yet, I can stay a little longer। আমার এখনো যাওয়া লাগবে না বা আমার যাওয়ার কোনো তাড়া নেই, আমি আরো কিছু সময় থাকতে পারি। সো আপনারা একটু প্র্যাকটিস করবেন, আর অবভিয়াসলি আমরা তো অ্যান্সার দিয়েই দিচ্ছি, আপনি ভিডিওটা পজ করে এগুলা প্র্যাকটিস করে নিতে পারেন এবং পরে অ্যান্সার মিলিয়ে নিতে পারেন। We have a lot of time, we dash। সো এখানে we have a lot of time, আমাদের এখানে অনেক টাইম আছে। সো অনেক টাইম থাকলে কি আমরা ইউজুয়ালি তাড়াতাড়ি করি, তাড়াহুড়া করি, নাকি আমরা নর্মাল ধীরে সুস্থে যাই? অবভিয়াসলি আমরা ধীরে সুস্থে যাই, নর্মালে যাই। তো এখানে আমরা ভার্ব এখানে দেওয়া আছে আমাদের, আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা এখান থেকে নিয়ে নিব। সেখানে রাশ মানে হলো গিয়ে মানে দ্রুত করা যায়, টাইম নাই এইটা ওইটা নিয়ে তাড়াতাড়ি করে আমরা চলে যাই। তো যেহেতু আমাদের অনেক টাইম আছে, সো আমাদের এখানে দ্রুত করা বা রাশ করার কোনো ই নাই। সো এখানে we don't need to rush বা we mustn't rush। সো এখানে পরেরটা দেওয়া আছে keep these papers in a safe place। এই কাগজপত্রগুলো একটা সুরক্ষিত জায়গায় রাখো বা সাবধানে রাখো, যাতে, কারণ এটা তো ইম্পর্টেন্ট, সেই জন্য বলেছে you dash them।
যেহেতু আমাদের এখানে ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছে যে কাগজগুলো তোমার সাথে রাখো, তো সেখানে বলেছে ইউ মাস্টন্ট লুজ দেম, যাতে আমরা হারাই না ফেলি, কারণ আমাদের বলেছে সুরক্ষিতভাবে রাখতে। And the next one, I'm not ready yet. আমি এখনো রেডি হয়ে পাইনি। অবভিয়াসলি ওরা কোথাও হয়তো যাচ্ছে, সেটার জন্য হয়তো একজন প্রিপেয়ার না। সেখানে বলছে I'm not ready yet, but you dash for me. You can go now and I'll come later. তো বলেছে আমি এখনো রেডি না, তুমি তুমি এখানে এখন যেতে পারো, আমি পরে চলে আসবো তোমার সাথে। So you don't need to wait for me. আমাদের বলেছে যে তুমি এখানে এখন যেতে পারো, so you don't need to wait for me. The last two, এই দুটো আপনারা করবেন। We dash to turn off the lights before we leave. So এখানে বলেছে যে আমরা বেরিয়ে যাওয়ার আগে লাইট বন্ধ না করলেও চলে। So we don't need to, যেহেতু আমাদের optional type, so we don't need to turn off the light before we leave. And I must contact David. আমার ডেভিডের সাথে কন্ট্যাক্ট করা বা যোগাযোগ করা এই মুহূর্তে অনেক নেসেসারি বা অনেক জরুরি। But I dash him, I can send an email. So এখানে বলছে I dash him, I can send an email. আমাদের অপশন দিয়েছে যে আমরা ইমেল করতে পারি কন্ট্যাক্টের ওয়ে হিসেবে। But I don't need to, যেটা অপশন, and phone him. I don't need to phone him. তাহলে আমরা মিনিং দাঁড়ালো I must contact David, but I don't need to phone him. I can send him an email. ডেভিডের সাথে আমার যোগাযোগ করা জরুরি, কিন্তু আমার ফোন করার দরকার নেই, আমি চাইলে একটা ইমেল পাঠিয়ে দিতে পারি তাকে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু ম্যাচিং আছে। এখানে আমাদের 5টা করে সেন্টেন্স দেওয়া আছে এই পাশে, আর 5টা করে সেন্টেন্স এই পাশে। এইখানে সেন্টেন্সগুলো যে মিনিংটা দিবে আমাদের এইগুলো সেন্টেন্সের মিনিং এর সাথে ম্যাচ করতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল এখানে আমাদের করে দেওয়া আছে ওয়ান আর সো সেটা আমরা একটু দেখে নিই। We can leave the meeting early. আমরা মিটিংটা আগে লিভ করতে পারি বা ত্যাগ করতে পারি বা ছেড়ে দিয়ে যেতে পারি। সো যেহেতু আমরা আগে লিভ করতে পারি বা চলে যেতে পারি, তাহলে অবশ্যই আমাদের মিটিং এর শেষ পর্যন্ত থাকা লাগছে না। সো আমরা এখানে দিব we don't need to stay until the end. তো যেহেতু আমাদের আর্লি লিভ করতে হচ্ছে আর আর্লি লিভ করলে লাস্টে থাকা হচ্ছে না, সো এই দুইটা মিনিং কিন্তু একই বোঝায়। সো ওয়ান আর ওয়ান এর সাথে ম্যাচ হয়। We must leave the meeting early. আমরা অবশ্যই বা এটা নেসেসারি যে আমরা যাতে আগে মিটিংটা লিভ করি, অবশ্যই করতে হবে, নেসেসারি, দ্যাটস ওয়াই মাস্ট। যেহেতু আমরা একদম আগে লিভ করব, সো এখানে তো আমাদের লাস্ট পর্যন্ত আমরা থাকতে পারছি না, আমাদের পারা হবেও না, কারণ এটা তো নেসেসারি আগে লিভ করা। সেখানে কোনটার সাথে ম্যাচিং যায় নাম্বার সি, we can stay until the end. যেহেতু আমরা আগে লিভ করব, আমরা আগে থাকতে পারবো না লাস্ট পর্যন্ত, তো নাম্বার 2 এর সাথে সি ম্যাচ যাবে, লিখে দিলাম সি। এন্ড নাম্বার 3 থেকে 5 পর্যন্ত এটা হলো গিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা এখান থেকে যে শিখে এসেছেন আপনারা এটা প্র্যাকটিস করবেন, মিনিং করবেন, আর আপনারা যে অ্যান্সার গুলো হবে, মানে এখানে কোনটার সাথে কোনটা ম্যাচ যাবে, এই অ্যান্সার গুলো আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠাতে পারেন। আর যদি ভুল হয় তো ভিডিওতে তো আমরা অ্যান্সার দিয়েই দিচ্ছি। সো নাম্বার 3, we mustn't leave the meeting early. আমাদের মিটিং আগে কোনো অবস্থাতেই ত্যাগ করা যাবে না, এটা রং থিং হবে, কারণ আমরা আগে শিখেছি যে মাস্টন্ট মানে ইটস আ রং থিং টু ডু। সো যেহেতু আমরা আগে লিভ করে দিব, তাই তো হলো গিয়ে আমরা হলো গিয়ে লাস্ট পর্যন্ত আমরা থাকতে পারছি। সো এখানে যাবে 8-এ বলা আছে কি we must stay until the end, আমাদের অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে।
যেহেতু আমাদের অবশ্যই মানে এটা আবশ্যক আগে আগে লিভ করা যাবে না, তাহলে অন্য দিক দিয়ে আমাদের অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হচ্ছে। সো নাম্বার 3 ম্যাচ যায় A এর সাথে, লিখে দিলাম A। দেন নাম্বার 4, we had to leave the meeting early। had আছে মানে পাস্টে। কারণ কেউ জিজ্ঞাসা করেছে যে মনে করেন আপনি আগে আগে মিটিং লিভ করেছেন, বা আপনার কোনো কলিগ জিজ্ঞাসা করলো যে আপনাকে তো মিটিং এ দেখিনি, আপনি কি মিটিং এ আসেননি বা মিটিং এ প্রেজেন্ট ছিলেন না, তখন আপনি বললেন যে আমার মিটিংটা আগে আগে লিভ করতে হয়েছিল। সো এখানে বলেছে we had to leave the meeting early। সো এখানে যেহেতু আমাদের আগে আগে লিভ করতে হয়েছিল, তাই আমরা লাস্ট পর্যন্ত থাকতে পারিনি। So we couldn't stay until the end। আমরা আগের একটা লেসনে জেনে এসেছি যে could হলো গিয়ে পাস্টে কোনো কিছু করাকে বুঝায়। আর আপনারা যদি আগের লেসনগুলা দেখে না আসেন, তাহলে প্লিজ প্লিজ আগের লেসনগুলো দেখে আসেন। এগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আগে আগে দেখে আগের লেসনগুলো দেখে আসবেন, কারণ আমাদের কিন্তু এই বইয়ের মধ্যে একটা লেসনের সাথে আরেকটা লেসনে ম্যাচিং আছে। তো আপনি যদি একটা পার্ট না বুঝেন, পরে দেখা যেতে পারে পরের লেসনে গিয়ে আপনি এই পার্টটা না বুঝতে পারেন। সো এখানে আমরা দিব couldn't, কারণ এটাও পাস্টে, আর couldn't মানে পাস্টে বোঝায়। তো 4 যাবে B এর সাথে, লিখে দিলাম B। and next one and the last one, number 5, we don't need to leave the meeting early। আমাদের মিটিং আগে আগে লিভ করার কোনো দরকার নেই, অপশনাল টাইপ, আমরা চাইলেই করতে পারি, নাও করতে পারি। কিন্তু এখানে বোঝায় যে ডোন্ট নিড টু বলতে বোঝায় না করাই উপরেই বেশি জোর। we don't need to leave the meeting early, আমাদের আগে আগে মিটিং ত্যাগ করার কোনো নাই যে আমরা ত্যাগ করব না। সো এখানে আমরা দিব হলো গিয়ে কোনটার সাথে ম্যাচ যায় আমরা আগে সেটা দেখব। we must stay until the end, we couldn't stay until the end, এটা তো আমাদের হয়ে গিয়েছে, ECAB হয়ে গিয়েছে। আমরা লাস্টে থাকে D, we can stay until the end। যেহেতু আমরা আগে আগে মিটিংটা লিভ করব না, তাই আমরা অবশ্যই লাস্ট পর্যন্ত থাকতে পারি। সো নাম্বার E। and move on to the next exercise, and write must, mustn't, and had to, and don't need to। তার মানে আমরা এই অধ্যায়ে যেই কয়টা শিখেছি সেই কয়টা আমরা আবার একসাথে সেন্টেন্স এখানে টেস্ট করব। you don't need to go, you can stay here if you want। তো এখন যা লাগবে না, তুমি চাইলে থাকতে পারো। it's a fantastic film, you must see it। একটা অসাধারণ একটা ফিল্ম, তোমাকে এটা দেখতেই হবে। the restaurant won't be busy tonight, রেস্টুরেন্ট আজকে রাতে বিজি থাকবে না, মানে মানুষজন তেমন ভিড় থাকবে না। we dash reserve a table, যখন আমাদের ভিড় থাকে তখন তো আমরা টেবিল রিজার্ভ করি যাতে আমাদের টেবিল পেতে অসুবিধা না হয়। যেহেতু ভিড় নাই, তাই আমাদের টেবিলটা হলো কি রিজার্ভ করা লাগছে না। so we don't need to reserve a table। and the next one, I was very busy last week, গত সপ্তাহে আমি খুব বিজি ছিলাম। এখানে I dash work every evening, I dash work every evening। এখানে যেহেতু বলছে লাস্ট উইক, গত সপ্তাহে, টাইম মার্কার, সো এখানে পাস্টে আছে। তো পাস্টে থাকলে আমরা কি ইউজ করি? had to। I was very busy last week, I had to work every evening। প্রতি সন্ধ্যা পর্যন্ত বা সন্ধ্যার সময় আমাদের কাজ করতে হয়েছিল। I want to know what happened, আমি জানতে চাই কি হয়েছে। যেহেতু আমরা জানতে চাই, অবশ্যই আমরা যার সাথে বলছি তাকে অবশ্যই বলতে হবে নেসেসারি, কারণ আমরা জানতে চাই। you dash tell me, যেহেতু নেসেসারি, you must tell me। and the next one, I don't want Sue to know what happened, আমি চাই না যে সু জানুক এখানে কি হয়েছে। you dash tell, যেহেতু আমরা চাই না, এটা নেসেসারি না যে তার জানার, সেখানে অবশ্যই হবে mustn't। so you mustn't tell her, তুমি অবশ্যই তাকে বলবে না। and the next one, number 7,
dash go now or I will be late for my apartment. Appointment. I dash go now or I'll be late for my appointment. আমার যেহেতু লেট করা যাবে না তাহলে আমার এক্ষুনি বেরিয়ে যেতে হবে, এটা নেসেসারি যাতে আমার লেট না হয়। So I must go now or I will be late for my appointment. And the next one, number 8, why were you so late? একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে তোমার কেন দেরি হয়েছিল, যেহেতু এখানে আমাদের পাস্টে বলেছে কেন দেরি হয়েছে। সো আমরা এখানে দিব had to, cause আমাদের এখানে পাস্টে বললে had to. I had to wait half an hour for a bus. আমার আধা ঘন্টা ওয়েট করা লেগেছিল একটা বাসের জন্য। সো the last two, এই last দুটা আপনারা ট্রাই করবেন। We dash decide now, we can decide later. আমরা সবসময় সেন্টেন্সটা পুরো পড়ে নিব যাতে আমরা সেন্টেন্সের থেকে একটা ক্লু পাই, আর এটা আমাদের অ্যান্সারটা পাওয়া আরো ইজি করে দেয়। সো উই ক্যান ডিসাইড লেটার যেহেতু বলেছে যে আমরা পরে ডিসাইড করতে পারি, একটা অপশনাল টাইপ। সো আমরা আমাদের এখন ডিসাইড না করলেও হবে কারণ আমরা পরে করতে পারি। সো এখানে আমরা দিয়ে দিব don't need to. We don't need to decide now, we can decide later. And the last exercise for this unit is Lisa's birthday next week. Lisaর আগামী সপ্তাহে জন্মদিন। I dare forget to buy her a present. যেহেতু জন্মদিন আর ও আমার ফ্রেন্ড, সো আমরা অবশ্যই তাকে গিফট দিতে ভুলবো না। সো যেহেতু আমরা অবশ্যই ভুলবো না, I mustn't forget to buy her a present. যাতে আমরা ভুলে না যে অবশ্যই ভুলবো না কারণ আমাদের গিফট দিতে হবে বার্থডেতে। So that's the end of today's video. আমরা আজকে mustn't and had to and don't need to সম্পর্কে জানলাম, তাদের মধ্যে পার্থক্য কি। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো চিন্তা নেই, আপনারা আবার ভিডিওটা দেখতে পারবেন। You can rewatch as many times as you want, and আমরা আরো লেসন নিয়ে আসবো। Stay tuned to find out, and bye bye.